দেশে গ্যাসের স্বল্প চাপ এবং এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও প্রাইভেট কার চালকেরা। রাজধানী সহ বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে কমছে আয়, বাড়ছে দুর্ভোগ। সকাল থেকে লাইনে থেকেও অনেক সময় দুপুর গড়িয়ে যায়, তবুও মিলছে না চাহিদা মতন গ্যাস। একদিকে সময়ের অপচয়, অন্যদিকে কমেছে আয়, দুয়ে মিলে চাপে পড়েছেন চালকেরা। গ্যাস তো তেমন লাইন ধরেও তারপর গ্যাস নিতে পারতেছি না। দেখেছে 1 ঘন্টা 2 ঘন্টা লাইন ধরার পরেও গ্যাস পাই না। গ্যাস নাই, গ্যাস তেলের লাইন কমছে, গ্যাসের লাইন এখন সমস্যা দিছে। তীব্র গরম কিংবা বৃষ্টির মধ্যেও লাইন অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কেউ গাড়ির ভিতরে, কেউ বা রাস্তার পাশে বসে সময় পার করছেন শুধু একটুখানি গ্যাসের আশায়। গ্যাসের সর্বচাপ আর এলএনজির সরবরাহ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেন এখন সংকট তৈরি হয়েছে। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিএনজি চালকেরা। 2-3 বার এরকম করে গ্যাস নেওয়া লাগে, 2-3 বার করে গ্যাস নেওয়া লাগে। ঠিক আছে, গ্যাস নেওয়ার কারণে ভাড়া মারা পারি না। সব পাম্পে যদি একটা করে নজল আমাকে সিএনজি ওলা করে দিত, আমরা এত দুর্ভোগ হইতো না। যে আমরা যে কষ্টতে আছি, যে আমরা জমা উঠাতে আমরা অনেক কষ্ট হয়ে যায়। এদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় দ্রুত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সাধারণ 140, 150 এই ধরনের, আর এখন আছে 160। 70% পাইতেছি না। এই 30% পাওয়ার কারণে গ্যাসের লাইন অনেক দীর্ঘ। জ্বালানি খাতে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে সিএনজি খাতে। বিশেষজ্ঞরা বলছেন সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হতে পারে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।